কি বলছে গোয়ালা? আমি যা শুনছি সেটা কি সত্যি? বড় ভাই, আমি কিন্তু গোয়ালা, মায়াবী নই। এবার রাধা আপনার কানে কানে কি বলেছে আমি কি করে জানবো? আচ্ছা, চালাকি করার চেষ্টা করছো? আরে বড় ভাই, আপনিও ওর কথায় বিশ্বাস করলেন? আরে আমার নিরীহ মুখটা দেখুন না। আমি অবোধ গোয়ালা, আমাকে দেখে কি আপনার চতুর মনে হয়? কথার মারপ্যাচ বন্ধ করো গোয়ালা, আর সোজাসুজি বলো বর্ষণার কোন মেয়েকে প্রেমের জালে ফাঁসাতে এসেছো তুমি? এ কি রাধা, এটুকু কথা তোমার পেটে থাকলো না? বড় ভাই, প্রেমটা একান্তই ব্যক্তিগত। আপনার এর মধ্যে না ঢোকাটাই উচিত হবে। উচিত বা অনুচিত, আমার মাঝখানে আসাটা অনিবার্য। একটা কথা মনে রেখো গোয়ালা, আয়ান নাম আমার, আর এটা বর্ষণা। এখানে তুমি এমন কিচ্ছু করবে না যেটা আমার পছন্দ নয়, বুঝতে পেরেছো? অস্ত্রবিদ্যা খেলা করার জন্য শিখিনি আমি। তোমার মতো দুষ্টের হাত থেকে বর্ষণাকে বাঁচানোই উদ্দেশ্য আমার। আর একটা কথা কান খুলে শুনে রাখো গোয়ালা, আজকের পরে বর্ষণার কোনো মেয়ে তো কি, কোনো গাইয়ের কাছে গেলেও তোমার জন্য ভালো হবে না। আর যদি আমার কথা বুঝতে না পারো তাহলে অস্ত্র দিয়ে বোঝাই। হ্যাঁ আয়ান, তোমার এত ক্রুদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। ও বুঝে গেছে। বুঝে গেছে? ও ও বুঝেছে? একবার দেখো কি, দেখো কি নির্লজ্জের মতো হাসছে, বলদের মতো হাসছে। ওকে তো আমি আয়ান, 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 তুমি ঠিক আছো তো? রাধা, তুমি আমাকে আর আটকিও না, আমি ওকে ছাড়বো না। না গাভী, নির্বলের ওপর প্রহার করতেন। আমার হাতটা ধরো, উঠে এসো। আয়ান, আরে এটা আয়ান না? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু এর এই দশা কে করলো? মনে হচ্ছে দাদা অস্ত্রবিদ্যা না, কাদায় লুটোপুটি খাওয়ার শিক্ষা নিয়ে এসেছে। কি হলো বড় ভাই? তলোয়ার এত ভারী ছিল তো সেটা তোলার চেষ্টা করলে কেন? একেবারে পাঁকে পড়ে গেলে তো। তোমাদের একটুও লজ্জা নেই? কেউ পড়ে গেলে হাসতে হয়? যাও এখান থেকে। আরে সৃষ্টির নিয়মে লজ্জা কিসের? যখনই কেউ নিজের শক্তির ওপর অহংকার করে
তখনই তার ভুল ভাঙার জন্য তার থেকেও বেশি শক্তিশালী কেউ আসে আর নিজের পরিচয় দিয়ে যায়। জ্ঞান দেওয়া বন্ধ করো গোয়ালা, আর নিজের পরিচয় দাও। কে তুমি আর কোথায় থাকো? অহংকারের এটাই তো সমস্যা। সর্বপ্রথম যা জানার কথা তা মানুষ সবার শেষে জিজ্ঞেস করে। চলুন, যখন জিজ্ঞেস করলেন তখন বলেই দিই। আমার অনেকগুলো নাম। কারোর জন্য আমি মোহন, শ্যাম, কারোর জন্য আবার আমি গোপাল। মায়ের জন্য আমি কানাই, আর গ্রামবাসীর জন্য আমি যশোদানন্দন। তারপর মুরলীধর, গোবিন্দ, আনন্দ। আর যদি বলেন কোথায় থাকি, তাহলে আমি এখানেও আছি আর ওখানেও আছি। আপনাকে ধাক্কা মারলো এই গাভীতেও আছি, প্রাণ শীতল করে দেয় এমন বাতাসেও আমি আছি। রাধার মধ্যে আছি, আপনার মধ্যেও আছি, সুখেও আছি, আর দুঃখেও। আমি নাম জিজ্ঞেস করেছি তোমার, এইসব ব্যর্থ জ্ঞান দিতে বলিনি। নাম বলো নিজের। আমি যেটা বললাম সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ ওটাই কর্ম। নাম তো অর্থহীন, কিন্তু আমার মনে হয় অর্থহীন কথাই আপনার পছন্দ, তাই সেটাও বলে দিচ্ছি। আমার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। ভয়, ভয় সবাই পায়। সেটা পশুও হতে পারে, পাখিও হতে পারে, আবার মানুষও। বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে। তাহলে এই ভয়কে ভয় কিসে? আর ভয় যদি এতটাই খারাপ হতো, তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম? বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয়। এবার দেখুন না, প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করায়। অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে। কোনো প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয়। কিন্তু এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে। এটার জন্য আপনি কিছুই করতে পারেন না। তাই যদি এই ভয়কে কাজে লাগাতে হবে, আপনাকে নিজেকেই এই ভয়কে কাবু করতে হবে। তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা। নিজের আত্মা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না। আর মনে রাখবেন, যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবেন, তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারবে। রাধা রাধা। যাকে তুমি ভালোবাসো সে আসলে রাধা। হ্যাঁ, আমি রাধাকে ভালোবাসি। Krishna 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 Krishna